বন্ধুগণ, আমি হরিরামপুর বিধানসভা কেন্দ্রের একজন স্থানীয় বাসিন্দা। আমাদের সর্বপ্রথম একটাই লক্ষ্য, কংগ্রেসকে আমাদের জেতাতে হবে। তৃণমূল এবং বিজেপি আমাদের পেছনে উঠে পড়ে লেগেছে। তৃণমূলকে ভোট দিয়ে কোনো লাভ নেই, আর যারা বিজেপিকে ভোট দিচ্ছে তাদের কোনো লাভ নেই। ভোটটা সেই তৃণমূলের কাছে যাচ্ছে। একটা রুটির এপি আর রুটি, এপি হচ্ছে তৃণমূল, ওপি হচ্ছে বিজেপি। লক্ষ্য একটাই, আমাদের কংগ্রেসকে জেতাতে হবে। আর যে অফিস আমরা দেখছি, যে আদালত আমরা দেখছি, যে স্কুল আমরা দেখছি, সেটা কংগ্রেসের আমলে তৈরি হয়েছে। কংগ্রেস ছাড়া আজ পর্যন্ত কারো কোনো শিল্প করার দম হয়নি। আমাদের পশ্চিমবঙ্গে অনেক আলু তৈরি হয়। আপনারা বলুন, আলুর ফ্যাক্টরি কোটা আছে পশ্চিমবঙ্গে? মালদার জন্য আম বিখ্যাত। আমাদের দক্ষিণ দিনাজপুরে দেখুন আম কতগুলো আছে, কিন্তু আম সত্য যেটা আমরা এক্সপোর্ট করতে পারবো বাইরে, সেই ফ্যাক্টরিটা কোথায় আছে আপনারা বলুন? টমেটো অনেক উৎপাদন হয়, টমেটো সসের ফ্যাক্টরি কোটা আছে আপনারা বলুন? একটাও নেই, কারণ কংগ্রেস ছাড়া কারো কোনোদিন দম হয়নি কোনো কিছু করার। আমাদের পাশে যদি আজ ঈশা খান চৌধুরী, অধীর রঞ্জন চৌধুরী, রাহুল গান্ধী দ্বারা তাহলে আমরা অবশ্যই জিতবো। আমাদের মধ্যে সেই মনোবল আছে আর থাকবে ভবিষ্যতে। হরিরামপুর দক্ষিণ দিনাজপুরের একটা প্রধান অংশ, সেটার উপর আমাদের খুব জোর দিতে হবে বেশি করে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।